বিবাদ সংঘাত কবে থামবে, আদৌ কি থামবে? এই প্রশ্নগুলোই করে যান বারবার শান্তিকামী মানুষেরা। তবে কেউ কেউ শুধু প্রশ্ন না রেখে বাস্তবেই মানুষের ওইসব নেতিবাচক বৈশিষ্ট্যগুলো থামাতে তৎপর থাকেন, কিন্তু তা টেকসই হয় না, কারণ মানুষ সংঘাতে জড়াবেই। ইসরায়েল ইরান সংঘাতের কথাই বলা যাক। কি এক আক্রোশ নিয়ে তারা নবম দিনে পদার্পণ করল সংঘাতের খবরগুলো ইসরায়েলি ও ইরানি সহ বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করে আসছে। এবারও তাই হয়েছে। শনিবার ভোর রাতে ইরান কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত এনেছে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার ভোর রাতে ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানায়নি। ইসরায়েলি নাগরিকদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে এর কিছুক্ষণ পরেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব জেলা ভবনে আগুন জ্বলতে দেখা যায়। ইসরায়েলবাসী দিনরাত পার করছেন আশ্রয়কেন্দ্রে যাওয়া আসা করে, নির্দিষ্টভাবে এবারের ভুক্তভোগী তেল আবিব ও হাইফাবাসী। ইসরায়েলের ওয়াইনেট সংবাদের খবরে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তেল আবিব জেলার হলনে একটি আবাসিক ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। পরে আগুন নেভানোর জন্য জরুরি কর্মীরা তৎপর হন। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোররাত 2:30টার পর মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত এনেছে নাকি টুকরো কোনো অংশের কারণে আগুন ধরেছে তা স্পষ্ট নয়। ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর তারা কোনো হতাহতের খবর পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইসরায়েলের একটি ভবনের ছাদে আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া আর কোনো বড় ঘটনার খবর পাওয়া যায়নি। পোস্টে আরও বলা হয়, ভবনটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। ইরানের এটা ছিল পাল্টা আঘাতের 18তম ঢেউ। এই হামলায় ইরান এবার ব্যবহার করে তার অভ্যস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ 136 ড্রোন, এবং এবারের হামলাতেও ইসরায়েলের কথিত মারদাঙ্গা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিতর্কের মুখে পড়ে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে, কিন্তু সবগুলো ঠেকাতে ব্যর্থ হয়। 13ই জুন ইরানের পাল্টা আঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের বিশ্বনন্দিত আকাশ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।